আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন টানা ২ দিন ধরে বৃষ্টি পড়ছে থেমে থেমে। তাই ভাবছি এই বৃষ্টির দিনে পাতলা সবজি খিচুড়ি হলে কেমন হতো? তাই এই ভাবা এই কাজ। ফ্রিজ থেকে তাড়াতাড়ি সবজিগুলো বের করে নিলাম। এখানে আছে ফুলকপি, কলা, মিষ্টি কুমড়া, সিম আর আলু। এক এক করে সবগুলো সবজিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে সবজিগুলো খুব সহজেই গলে যায়। এমনিতেও বাসায় গেস্ট এসেছিল, তাদেরও ডিমান্ড ছিল যাতে এই বৃষ্টির দিনে পাতলা সবজি খিচুড়ি রান্না করি। তাই আর এক মুহূর্ত দেরি না করে সবজিগুলো কাটতে শুরু করে দিলাম। এমনিতেও আমার সবজি খেতে খুবই ভালো লাগে। কিছুদিন পর তো শীত চলে আসবে, তখন বাজারে গেলেই অনেক ধরনের শীতকালীন সবজি দেখতে পাওয়া যাবে। তখন মনে হয় সব সবজি বাসায় নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো আর সম্ভব না, তাই না? আমরা যে পরিমাণ খেতে পারবো ঠিক ততটুকুই নেওয়া উচিত, কারণ অপচয় করা তো আর ঠিক না। দেখতেই পাচ্ছেন আমাদের সব সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর সবজিগুলো খুব ভালোভাবে কয়েকবার করে পরিষ্কার করে নিব, যাতে সবজিতে কোনো ময়লা না থাকে। এরপর টমেটো, পেঁয়াজ, মরিচ ভালোভাবে ধুয়ে কেটে নিব। কাঁচামরিচ একটু বেশি নিয়েছি, কারণ আমরা সবাই ঝাল খেতে একটু পছন্দ করি। সবকিছু কাটা শেষ হয়ে গিয়েছে, তাই এখন রান্নাটা বসিয়ে দিব। চুলায় পাতিলটি বসিয়ে গরম করে তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছে, তাই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেলে কেটে রাখা মরিচ দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে এখন আদা, রসুন আর জিরা দিয়ে দিব। এখন ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ আর সাথে ধনিয়া গুঁড়া। এরপর এর ভিতরে অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব। পানিটা টেনে যখন তেল উপরে উঠে আসবে, তখন এক এক করে সবজি দিয়ে দিব। এখন সব সবজি খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব, যাতে নিচে লেগে না যায়। এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিব। এর কিছুক্ষণ পর ধুয়ে রাখা চাল আর ডাল একসাথে মিশিয়ে নিব ভালোভাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব, যাতে লেগে না যায়। এরপর পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খিচুড়ির পানি যখন ফুটে উঠবে, তখন কেটে রাখা টমেটো দিয়ে দিব। এদিকে আমি একটু শুকনো মরিচ ভর্তা বানিয়ে নিব। এতে লাগবে আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লবণ। শুকনো মরিচ আর একটু লবণ ভালোভাবে মিক্স করে নিব। এরপর আদা কুচি, এরপর পেঁয়াজ বেটে নিব। এবার সবগুলো আরো একবার বেটে নেব খুব ভালো করে। দেখতেই পাচ্ছেন আমার ভর্তা বানানো শেষ। এদিকে খিচুড়িটা আরেকবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। খিচুড়িটা চুলা থেকে নামিয়ে বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। সামান্য পরিমাণ তেল দিয়ে এতে রসুন কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে লাল করে নিয়েছে। এখন ফ্রাই প্যানটা নামিয়ে খিচুড়ির ভিতরে দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব এবং এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এর ভিতরে যদি যে কোনো একটু আচার দেওয়া যায় তাহলে অনেকটা ভালো লাগবে। আমার কাছে ছিল না, তাই আমি একটু আমের চাটনি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমাদের শেষ হয়ে গেল সবজি খিচুড়ি রান্না। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।